বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়ন অন্তর্গত শেখপুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে। সেখান থেকে মারুফ অ্যান্ড জুমন দ্বিতীয় প্রাইজ মানি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে নাবিলা অ্যান্ড মেহরা জুটি। তাদের প্রতিপক্ষ দল হচ্ছে রাশা ফাইটার্স। ইতিমধ্যে দেখছেন রাশা ফাইটার্স এবং নাবিলা অ্যান্ড মেহরা জুটি তারা কিন্তু গ্রাউন্ডে অবস্থান করে নিয়েছেন। ম্যাচটা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। যারা ম্যাচ পরিচালনা রয়েছেন তারা কিন্তু ম্যাচটা পরিচালনা করার জন্য দুই দলের শাটলারদেরকে ডেকে নিচ্ছেন। নাবিলা মেহরা জুটি এবং রাশা ফাইটার্স জুটির উভয় দলের প্লেয়ারদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন। কিভাবে খেলতে হবে, খেলার নিয়মকানুন সব কিছুই তারা বুঝিয়ে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, গতকাল আমরা এখান থেকে লাইভে এসেছিলাম। আজকে নেটওয়ার্কটা ক্লিয়ার রয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়ন অন্তর্গত শেখপুর চমকপুর মাঠে, শেখপুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে। সেখান থেকে কিন্তু আমরা আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছি। প্রিয় দর্শক, এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন মারুফ হোসেন এবং আফজাল হোসেন জুমন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক। আজকে কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ, কোয়ার্টার ফাইনালের আজকের দিনের প্রথম এবং কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে নাবিলা অ্যান্ড মেহরা জুটি এবং রাশা ফাইটার্স জুটি। অল্প কিছুক্ষণের মধ্যেই পর্বটি সেরে নেওয়া হয়েছে। টস পর্বটি শেষ করে খেলোয়াড়বৃন্দরা মাঠে অবস্থান করবেন। কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হবে। সেদিক ঘোরাফেরা না করে আমাদের জিএসএন স্পোর্টসে চোখ রাখতে পারেন। হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে। শাটলাররা সিলেটের বিভিন্ন প্রান্ত খেলবেন, তাই আশা করছি ভালো একটা ম্যাচ হবে। ধন্যবাদ জানাতে হয় মারুফ হোসেন এবং আফজাল হোসেন জুমনকে এত বড় একটা টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় তারা সহযোগিতা করার জন্য এবং এই এলাকাকে রিপ্রেজেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে তারা কিন্তু অত্র এলাকায় ক্রিকেট টুর্নামেন্ট হলে টুর্নামেন্টও কিন্তু তাদের দলও তাকে, বিশেষ করে মারুফ হোসেন যিনি রয়েছেন কানাডা প্রবাসী, তিনি কিন্তু দল নিয়ে সেখানে অবস্থান করেন। তার দল তাকে, আমরা যতদূর জানি, আরাফাত রহমান কুকু স্মৃতি টুর্নামেন্টে কিন্তু 2024 সালে তার দল সেমিফাইনালে গিয়ে ছিটকে পড়েছিল। ইতিমধ্যে আপনারা দেখছেন হ্যাঁ, ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই, আগামী 3 ডিসেম্বর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সবাইকে জানিয়ে দেবেন। মারুফ হোসেন জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের 3 তারিখ সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সবার প্রতি আমরা জানিয়ে দিলাম। ভাই, আপনারা রাশা ফাইটার্স সাদা জার্সি গায়ে নাবিলা অ্যান্ড মেহরা জুটি এবং রাশা ফাইটার্স তারা খয়েরি কালার এবং মেহেন্দি কালার জার্সি গায়ে উভয় দলেই ভালো মানের শাটলাররা রয়েছেন। আশা করছি সুন্দর একটা ম্যাচ হবে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে জানিয়ে দেবেন
ম্যাচটা শুরু হয়ে যাবে নাবিলা ফাইটার্সের অনুকূলে এবং সার্ভিস লস হয়েছে, সার্ভিস লস। এই মুহূর্তে সার্ভিস নিচ্ছে রাশা ফাইটার্স, রাশা ফাইটার্স এই মুহূর্তে সার্ভিস নিচ্ছে। আস্তে আস্তে দর্শকের সমাগম ঘটে, সার্ভিসে রয়েছে রাশা ফাইটার্স। চমৎকার থার্ডম্যান থেকে শট এবং পয়েন্ট রাশা ফাইটার্স। একটি পয়েন্ট নিয়েছে রাশা ফাইটার্স, তারা একটি পয়েন্ট নিয়েছে এবং সেকেন্ড ম্যান সার্ভিস হবে এই মুহূর্তে। রাশা ফাইটার্স 1 পয়েন্ট নিয়ে গিয়ে রয়েছে। আরেকটা পয়েন্ট রাশা ফাইটার্সের, 2টি পয়েন্ট হয়েছে রাশা ফাইটার্স, আরেকটি পয়েন্ট তারা আদায় করে নিল। থার্ড ম্যানে দিয়েছেন এবং আরও একটা পয়েন্ট, 3 পয়েন্ট, 3-0 পয়েন্টে এগিয়ে রয়েছে রাশা ফাইটার্স। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা আজকে কমেন্ট করে জানিয়ে দেবেন। থার্ড ম্যান থেকে হিট করেছেন, তবে ভালো হিট হয়েছে। আবারও থার্ড ম্যানে দেওয়ার চেষ্টা এবং বলটা সরাসরি ছাদের উপরে। পয়েন্ট কল, রাশা ফাইটার্সের অনুকূলে 3টি পয়েন্ট এসেছে এবং নাবিলা মেহরা জুটি তারা কিন্তু এখন পর্যন্ত পয়েন্টের দেখা পায়নি। আর একটি পয়েন্ট, 4-0, 4 পয়েন্টে এগিয়ে গেল রাশা ফাইটার্স। পরবর্তী সার্ভিস, এখনও ফার্স্টম্যান সার্ভিস হচ্ছে রাশা ফাইটার্সের অনুকূলে, ভালো সার্ভিস হয়েছে। আরও একটা পয়েন্ট রাশা ফাইটার্স, সুন্দরভাবে তারা এগিয়ে যাচ্ছে 5টি পয়েন্ট নিয়ে। প্রতিপক্ষ দল নাবিলা মেহরা জুটি এখন পর্যন্ত কোনো পয়েন্টের দেখা পায়নি। ফার্স্টম্যান সার্ভিস হচ্ছে এখন পর্যন্ত রাশা ফাইটার্সের অনুকূলে। ও চমৎকার থার্ডম্যানে দিয়েছেন, থার্ডম্যান থেকে স্পাইক করেছেন, আবারও ভালো হিট। আবারও এবারে রাশা ফাইটার্সের অনুকূলে থার্ডম্যান থেকে এগেইন সার্ভিস হবে, কারণ মাঠের উপরে একটা বৈদ্যুতিক তার রয়েছে, সেই তারে টাচ হলে এগেইন সার্ভিস। পরবর্তী সার্ভিস 5-0, আরেকটা পয়েন্ট ভালোভাবে তারা আদায় করে নিয়েছে। 6-0-তে এগিয়ে রয়েছে রাশা ফাইটার্স। রাশা ফাইটার্স তারা ভালো ডোজ হয়েছে, বুকা বানিয়েছেন এই মুহূর্তে নাবিলা মেহরা জুটির অন্যতম একজন। বুকা বানানোর চেষ্টা, থার্ড ম্যানে দিয়েছেন, সেই সাথে সেকেন্ড ম্যান সার্ভিস আউট হয়েছে, সেকেন্ড ম্যান সার্ভিস হয়েছে। এবং পয়েন্ট হয়েছে 7-0। আজকে নেটওয়ার্ক ভালো রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে আমরা অন্য একটা অপারেটর নেটওয়ার্ক ইউজ করার চেষ্টা করছি, গতকাল এই মাঠে নেটওয়ার্ক হয়েছিল। 07 সেকেন্ড ম্যান সার্ভিস।
সাইড লস। সাইড লস। 8 পয়েন্ট রাশা ফাইটার্সের। ওয়ান এইট এই মুহূর্তে নাবিলার প্রথম পয়েন্টের দেখা, নাবিলা মেহরার প্রথম পয়েন্ট। সাইড লস। এই মুহূর্তে সেকেন্ড ম্যান সার্ভিস হবে নাবিলা মেহরার অনুকূলে। থার্ড ম্যান থেকে স্পাইক করেছেন ভালো, আবারও বিশ্বস্ত হাত বেইমানি করলো। এই মুহূর্তে নেটে ধরা। আরেকটি পয়েন্ট। সেকেন্ড ম্যান সার্ভিস নাবিলা অ্যান্ড মেহরা জুটি। রং সার্ভিস। এইট টু ফার্স্ট ম্যান। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক আজকে ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। গতকালকের তুলনায় আজকে নেটওয়ার্ক অবস্থা কেমন রয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। অনেকেই কমেন্ট করে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত রয়েছেন। প্রচুর শেয়ার এসেছে, প্রচুর কমেন্ট এসেছে, আমরা সবার কমেন্ট পড়ে শোনাচ্ছি। ঘেমজুন থেকে সুন্দর উপস্থাপনা, একদম ক্লিয়ার ভাই, কোন জায়গায় খেলাটা জানাবেন। কমেন্ট করেছেন গেমজুন ইনডোর থেকে। খেলাটা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বরে। ভালো পয়েন্ট। 9-2 গোলাপগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। গোলাপগঞ্জের বাদেশ্বর ইউনিয়ন অন্তর্গত শেখপুর গ্রামবাসীর শেখপুর গ্রামে যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকের সামনেই কিন্তু মাঠ রয়েছে। দ্বিতীয় লন্ডন সিলেট কমেন্ট করেছেন ভাই, খুব সুন্দর ক্যামেরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খেলাটা কোথায় জানাবেন? সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জানিয়ে দিয়েছি। ও ভালো শট, থার্ড ম্যান থেকে শট নিচ্ছেন আবারও। মোহাম্মদ শরীফ হোসেন কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ শরীফকে কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আগামী ডিসেম্বরের 3 তারিখ অনুষ্ঠিত হবে এবং ভালো স্পাইক হয়েছে, কামব্যাক করে নিচ্ছেন তারা যারা যারা যুক্ত রয়েছেন। অনেকেই কমেন্ট করে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করেছেন নাদিম, ধন্যবাদ আপনাকে। থার্ড ম্যানে দিয়েছেন, থার্ড ম্যান থেকে স্পাইক, আবারও থার্ড ম্যানে একই জায়গায় বল। ভালো শট, ভালো শট। থার্ড ম্যান থেকে তিনি বারবার স্পাইক করছেন এবং শেষ পর্যন্ত বলটা চলে গেল অতিক্রম করে সীমানার বাইরে। আউট শটটা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, প্লেয়ার নাম বলবেন। রাহিমউদ্দিন কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। প্লেয়ার নামটা বলার চেষ্টা করছি আমরা। পয়েন্ট হয়েছে, 3টা পয়েন্ট তারা নিয়ে নিল। পয়েন্ট হয়েছে 4 পয়েন্ট, টানা 2টি পয়েন্ট তারা আদায় করে নিল। আউট বল এবং 5। এই মুহূর্তে কিন্তু নাবিলার আয়শা, নাবিলা অ্যান্ড মেহরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে পয়েন্ট টেবিলের দিকে। নাবিলা মেহরা জুটি তারা কিন্তু এগিয়ে যাচ্ছে পয়েন্ট টেবিলের দিকে।
মিফতা সিদ্দিকী যুক্ত রয়েছেন আমাদের সাথে, জুবের ফুটসাল টুর্নামেন্টের কর্ণধার সেই মিফতা সিদ্দিকী। তিনি বলছেন যে সাগর ভাই জিএসএন ইজ দ্য বেস্ট চ্যানেল ইন সিলেট। অসংখ্য ধন্যবাদ মিফতা ভাইকে সুন্দর কমেন্ট করার জন্য। আবারও থার্ডম্যান থেকে বুকা বানানোর চেষ্টা, ও থার্ডম্যান থেকে শট নিয়েছেন। ফাইভ 9-5 হয়েছে এই মুহূর্তে। অপরদিকে কি রাজু ভাই এবং রাজু ভাই খেলছেন, তাহের আহমেদ তুহিন কমেন্ট করেছেন সাগর ভাই বেস্ট জিএসএন। ধন্যবাদ আপনাকে মিফতা ভাইকে সুন্দর কমেন্ট করার জন্য। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে আমাদেরকে সহযোগিতা করেছেন মারুফ এবং জুমন, ধন্যবাদ তাদেরকে আমাদেরকে ইনভাইট করার জন্য। অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 300 মানুষ ইতিমধ্যে আমাদের আজকের এই লাইভটা ইতিমধ্যে উপভোগ করেছেন। 200-200-র উপরে 237 জন দেখেছেন এখন পর্যন্ত। আশা করছি আজকের ম্যাচটা বেস্ট একটা ম্যাচ হবে, কারণ গতকাল কিন্তু আমরা যে লাইভটা করেছিলাম নিচা থেকে লাইভ করার কারণে নেটওয়ার্কটা অনেকটা দুর্বল ছিল। আজকে কিন্তু নেটওয়ার্কটা ভালো করার চেষ্টা করেছি। এই মুহূর্তে সাইড ওভার 5-9, চেঞ্জ অফ দ্য সাইড। উভয় দলেই ভালো শাটলার রয়েছেন। 5-9 হয়েছে ইতিমধ্যে, 5-9 হয়েছে। থার্ডম্যান থেকে শট নিয়েছেন এবং নেটে ভালো শট খেলার চেষ্টা। ওহ চমৎকার, দুদিক থেকেই কিন্তু ভালো ভালো শট হচ্ছে। এবং সেই সাথে 6 পয়েন্ট নিয়ে তারা এগিয়ে গেল। বলটা চলে গেল সীমারেখার বাইরে, আউট বল এবং পয়েন্ট, আরেকটা পয়েন্ট হয়ে গেল। আর একটা পয়েন্ট 7-9, ম্যান 1। এইট 9 এই মুহূর্তে নাবিলা অ্যান্ড রাইস মেহরা তারা কিন্তু এগিয়ে গেছে 8 পয়েন্ট নিয়ে। তারা রাশা ফাইটার্সের গা ঘেঁষে রয়েছে, অর্থাৎ একটা পয়েন্ট, সেই সাথে আরেকটা পয়েন্ট। স্কোর লেভেল হয়ে গেল 8-0 থেকে 9 হয়ে গেল নাবিলা অ্যান্ড রাইস। আসলে শাটলারের এই একটা প্রতিভা, প্রথমেই দেখে শুনে খেলতে হয়, পরবর্তীতে কিন্তু পয়েন্টগুলো আদায় করে নিতে হয়, সেই যথাযথ জবাব দিলেন তারা। 9 পয়েন্ট নিয়ে সমতায় রয়েছে। এবং শেষ পর্যন্ত বিশ্বস্ত হাতের বেইমানে নেটে ধরা খেলেন লস। এই মুহূর্তে সেকেন্ড ম্যান সার্ভিস হচ্ছে। নাইন ইচ আমরা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি। অনেক দর্শক এসেছেন আজকে।
আজকের ম্যাচে অনেক দর্শক এসেছেন, আপনারা দেখছেন দর্শকরা যেন ব্যাডমিন্টনকে উপভোগ করছেন। আমরা আবার খেলায় ফিরছি। আবারও শট নেওয়ার চেষ্টা, থার্ড ম্যানের শট, এবং শেষ পর্যন্ত আরেকটা ভালো কামব্যাক। পয়েন্ট এসেছে নাবিলা অ্যান্ড মেহরার অনুকূলে। গেম বল 14-9, নাবিলা অ্যান্ড মেহরা জুটি 14-9 নিয়ে তারা এগিয়ে রয়েছে। অনেকে কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। রাহিম ভাই সাদা জার্সি, গোলাপগঞ্জের রাজু, আর ছারখাইয়ের রাজু ভাই, এদিকে কারা চিনতে পারছি না। পয়েন্ট এসেছে, পয়েন্ট নেই। থার্ডম্যান থেকে স্পাইক করেছেন, আবারও ভালো খেলা হচ্ছে। থার্ডম্যানে একজন, সেখান থেকে কিন্তু তিনি খেলছেন। পয়েন্ট এসেছে। ইলেভেন 14, টানা দুটি পয়েন্ট নিয়েছে তারা। এবং সাইট ওভার কমেন্ট করেছেন অনেকেই। আগামী ডিসেম্বরের 3 তারিখ সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। গেম বল ফার্স্ট ম্যান, একটা পয়েন্ট নিতে পারলেই নাবিলা অ্যান্ড মেহরা জুটি তারা জয়লাভ করে নেবে, একটা পয়েন্ট নিতে পারলেই। সাইট ওভার, একটা পয়েন্ট নিতে পারলেই তাদের সফলতা। মারুফ ভাই, এবং আরেকটা পয়েন্ট এসেছে, আমি মারুফ ভাইয়ের উদ্দেশ্যে বলছি। আপনি যে বিষয়টা বলেছেন সেটা আমরা জানিয়ে দিচ্ছি। আগামী ডিসেম্বরের 3 তারিখে এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই সেই ফাইনাল ম্যাচ দেখতে জিএসএনে চোখ রাখবেন। ডিসেম্বরের 3 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ও জমে উঠেছে, দর্শকদের মধ্যে বাড়তি উল্লাস, খেলছেন ভালো, এবং সাইট লস। সাইট লস হয়েছে।
12-14 men 2. এবং সার্ভিস নিচ্ছে এই মুহূর্তে রাশা ফাইটার্স। সাইট ওভার। সেই সাথে গেমটা শেষ হয়ে গেল, অর্থাৎ নাবিলা অ্যান্ড মেহরা জুটি তারা কিন্তু জয়লাভ করে নিয়েছে প্রথম সেটে। আপনারা দর্শকদের দেখতে পাচ্ছেন। আনো জায়গা নাই। সালো গেলে অসুবিধা নেই। এসে জুম কমাই লাও, কোনা কোনি করো হবাই। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই টুর্নামেন্টের সব বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে ধরছি। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা 1-0 এই মুহূর্তে নাবিলা অ্যান্ড মেহরা তারা 1 পয়েন্ট নিয়ে এগিয়ে গেল। নাবিলা অ্যান্ড মেহরা জুটি তারা 1 পয়েন্ট নিয়ে এগিয়ে গেছে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। প্রায় 400-র উপরে দর্শক ইতিমধ্যে আজকের ম্যাচটা দেখে নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি লাইভটা সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ম্যাচটা সুন্দরভাবে দেখতে পারছেন কিনা।
আরো শালি কমেন্ট করেছেন, চাচাজি কি অবস্থা বাবাজি, আমার মন চায় চলে আসতাম। চলে আসো, আসলে আমরা আবারও গত বছরের মতো এবছরও খেলবো। খেলা কোন জায়গায় হইতেছে? খেলাটা গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়নে হচ্ছে। তাহের আহমেদ তামিম কমেন্ট করেছেন, রাহিম ভাই সাদা জার্সি গোলাপগঞ্জের, রাজু ভাই সারখাইয়ের রাজু ভাই, এদিকে কারা চিনতে পারতেছি না, এখন চিনে নেবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কে কোন জায়গা থেকে দেখছেন। থার্ডম্যান থেকে স্পাইক করেছেন, আবারও আউট বল। 1 লেভেল, রাশা ফাইটার্স 1, নাবিলা অ্যান্ড মেহরা জুটি 1। আরেকটা পয়েন্ট, 2টি পয়েন্ট। রাশা ফাইটার্সের 2টি পয়েন্ট এসেছে। প্রথম সেটে নাবিলা মেহরা জুটি জয়লাভ করে নিয়েছে। দ্বিতীয় সেটে আবারও বলটা বাউন্ডারির বাইরে, অর্থাৎ রাশেদ আহমেদ কমেন্ট করেছেন, ভেরি নাইস, অসংখ্য ধন্যবাদ রাশেদ আহমেদকে। গোলাপগঞ্জের এমদাদ আর রাহিমের পক্ষে ধন্যবাদ জিএসএন স্পোর্টসকে লাইভ দেওয়ার জন্য। তাহের আহমেদ তুহিন কমেন্ট করেছেন, গোলাপগঞ্জের এমদাদ আর রাহিম অপর পক্ষে খেলতেছে। পয়েন্ট এসেছে। ভেবেছিলেন আউট, কিন্তু বলটা আসলে আউট নয়। আপনারা দেখছেন এই মুহূর্তে নাবিলা অ্যান্ড মেহরা জুটি, তারা কিন্তু ফ্লাওয়ার চেক করে নতুন ফ্লাওয়ার তারা নিচ্ছেন। ধন্যবাদ এমদাদ এবং রাহিম জুটিকে আমাদের মাঝে তুলে ধরার জন্য। পয়েন্ট কত বা? থার্ড ম্যানে শট নিয়েছেন, ভালো শট, আবারও স্পাইক, প্রতিহত করছেন তারা বারবার। এবার কিন্তু সেই রাইট বল। আরেকটা পয়েন্ট নিয়েছে তারা। 2-5, সেকেন্ড ম্যান সার্ভিস হয়েছে। ওহ, চমৎকার শট, দারুণভাবে শট খেলেছেন। আরেকটা পয়েন্ট, 3-5, নাবিলা অ্যান্ড মেহরা 3টি পয়েন্ট নিয়েছে। আগের সেটেও নাবিলা অ্যান্ড মেহরা প্রথমেই 0 পয়েন্ট নিয়েছিল, প্রতিপক্ষ দল 8 পয়েন্ট নিয়েছিল, সেখান থেকে তারা কামব্যাক করে গেমটা চেস করে দিয়েছে। 4-5
এই মুহূর্তে তারা প্রথমে 0 পয়েন্ট ছিল, এবার কিন্তু তারা গেমটা চেস করে নিচ্ছে। আর একটা পয়েন্ট, 5 লেভেল ফার্স্ট ম্যান সার্ভিস, নাবিল অ্যান্ড মেহরা 5, রাশা ফাইটার্স 5। 5টি পয়েন্টে সমতায় রয়েছে তারা। সেকেন্ড ম্যান সার্ভিস হচ্ছে নাবিল অ্যান্ড মেহরা জুটির অনুকূলে। অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন, সবাইকে কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সাইড লস হয়েছে এই মুহূর্তে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি, কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ম্যাচটি আপনারা ক্লিয়ারভাবে উপভোগ করতে পারছেন কি না, কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার সাইড লস হয়েছে, 5 লেভেল সাইড লস। সরি 6 পয়েন্ট হয়েছে। রাশা ফাইটার্সের অনুকূলে 6টি পয়েন্ট। বিদ্যুতের লাইনের আরেকটা পয়েন্ট, 7-5, 2টি পয়েন্ট হয়েছে তাদের অনুকূলে। সার্ভিস ভালো হয়েছে, থার্ড ম্যান থেকে স্পাইক করেছেন, দারুণ শট এবং শেষ পর্যন্ত প্রতিহত করেছেন। ফার্স্ট ম্যান সার্ভিস লস, সেকেন্ড ম্যান সার্ভিস হচ্ছে এই মুহূর্তে 7-5, সেকেন্ড ম্যান সার্ভিস রাশা ফাইটার্সের। 7 পয়েন্ট হয়েছে। গতকালকের মতো আজকেও কি 3 সেটে খেলা হবে নাকি 2 সেটে হবে? এবারে সাইড লস হয়েছে। ফাইভ 7 এবং সেকেন্ড ম্যান সার্ভিস। সাইড লস হয়েছে, 5-7 সাইড লস। দুই দলের মধ্যে ভালো খেলা হচ্ছে, উভয় দলের খেলোয়াড়েরা কিন্তু ভালো খেলা দিচ্ছেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। সবাই কমেন্ট করবেন নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা, সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সার্ভিস হয়েছে এবং পয়েন্ট তাদের নিয়ন্ত্রণে। রাশা ফাইটার্স আরেকটি পয়েন্ট পেয়ে গেল, তারা 8 পয়েন্টে তারা এগিয়ে রয়েছে। আর একটা পয়েন্ট, 9 পয়েন্ট। 3 সেটে খেলা হবে নাকি 2 সেটে? টেন পয়েন্ট, 5 পয়েন্টে রেখে নাবিল অ্যান্ড মেহরাকে তারা এগিয়ে গেল। যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। কে কোন জায়গা থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। মারুফ অ্যান্ড জুমন দ্বিতীয় প্রাইজ মানি ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ডিসেম্বরের 3 তারিখ। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচগুলো আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দারুণ শট, থার্ড ম্যান থেকে আবারও রাইট বল হয়েছে। ভালো কামব্যাক নাবিলা অ্যান্ড মেহরা জুটির। থার্ড ম্যান থেকে শটগুলো নিচ্ছেন।
অনেকেই কমেন্ট করেছেন। সাইফুল আলম পাপ্পু কমেন্ট করেছেন যে সব ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট ম্যান সার্ভিস লস, সেকেন্ড ম্যান সার্ভিস পয়েন্ট এসেছে। অনেকক্ষণ পর একটা পয়েন্টের দেখা, 6 পয়েন্ট নিয়ে তারা 6-10। আবার শট থার্ড ম্যান থেকে, আরেকটা পয়েন্ট, টানা 2টি পয়েন্ট তাদের অনুকূলে, 7-10। সাইড লস, 10-7। অনেকেই কমেন্ট করেছেন নেটওয়ার্ক ঠিক রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী বল, সার্ভিসটা ভালো হয়েছে, ওহ ভালো স্পাইক করেছেন, আরেকটা পয়েন্ট, 11-7। সেকেন্ড ম্যান সার্ভিস, এমদাদ রাহিম জুটি, রাশা ফাইটার্স। সাইড লস হয়েছে এই মুহূর্তে, 7-11 নাবিলা অ্যান্ড মেহরা জুটি মেরেছেন এবং পয়েন্ট, আর একটা পয়েন্ট তাদের অনুকূলে, 8 পয়েন্টে তারা এগিয়ে গেল। ফার্স্ট ম্যান সার্ভিস, আর একটা পয়েন্ট, 9-11। এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে, নাবিলা অ্যান্ড মেহরা জুটি আস্তে আস্তে তারা পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আর একটা পয়েন্ট, ভালো কামব্যাক, 10-11। পিছিয়ে রয়েছে নাবিলা অ্যান্ড মেহরা জুটি, তারা কি এখান থেকে কামব্যাক করে নেবে রাশা ফাইটার্স, নাকি এখান থেকেই তাদেরকে ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে? প্রথম সেটে তারা কিন্তু হেরেছে, নাবিলা অ্যান্ড মেহরা জুটি জয়লাভ করেছে। থার্ড ম্যানে তুলে দিয়েছেন, শট নিয়েছেন, দারুণ স্পাইক, আবারও 12 শাটলার, আরেকটা পয়েন্ট, লেভেল হয়ে গেল, 11 লেভেল হয়েছে। ফার্স্ট ম্যান সার্ভিস এখনো, এবার কিন্তু সফলতা 11 লেভেলের মাথায়, সেকেন্ড ম্যান সার্ভিস হবে। আরেকটা পয়েন্ট, 12-11 নাবিলা অ্যান্ড মেহরা জুটি। বল আউট হয়েছে, 12-এর মাথায় তারা কিন্তু সাইড লস হয়েছে। ফার্স্ট ম্যান সার্ভিস লস, সেকেন্ড ম্যান সার্ভিস। সেকেন্ড ম্যান সার্ভিস লস, সাইড ওভার হয়েছে এই মুহূর্তে। যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই কমেন্ট করে যুক্ত রয়েছেন। নাবিলা অ্যান্ড মেহরা জুটি, ফার্স্ট ম্যান সার্ভিস লস, নাবিলা অ্যান্ড মেহরা জুটির
12 পয়েন্ট নিয়ে এগিয়ে গেলেও তারা কিন্তু কামব্যাক করতে পারছে না। সেকেন্ড ম্যান সার্ভিস হচ্ছে এই মুহূর্তে নাবিলা অ্যান্ড মেহরা জুটির অনুকূলে। প্রথম সেটে তারা কিন্তু পয়েন্ট হয়েছে নাবিলা অ্যান্ড মেহরা জুটির, পয়েন্ট হয়ে গেল, কামব্যাক করে নিচ্ছেন। 13 পয়েন্ট হয়েছে তাদের। 13 পয়েন্ট, আর মাত্র 2টি পয়েন্ট নিতে পারলেই গেমটা তারা আদায় করে নেবেন। গেম বল, লাস্ট একটি বল রয়েছে, একটি বল নিতে পারলেই তারা কিন্তু জয়লাভ করে নেবে, সরাসরি সেমিফাইনালের মালিক হয়ে যাবে নাবিলা অ্যান্ড মেহরা জুটি। জয়লাভ করতে পারলেই তারা কিন্তু সেমিফাইনালের মালিক হয়ে যাবে। দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক আজকে মাঠে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে ম্যাচটি উপভোগ করার জন্য। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে। কর্নার ধরেছে এবং তারা সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হলো। তাহের আহমেদ তুহিন কমেন্ট করেছেন, ভাই দর্শক গ্যালারিতে বাংলাদেশের লিজেন্ড লুকমান আছে মামুন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ, সালামটা দেন প্লিজ। মামুন ভাইকে আপনার সালামটা পৌঁছিয়ে দিলাম। এই মুহূর্তে আপনারা দেখছেন 15 পয়েন্ট নিয়ে জয়লাভ করে নিল নাবিলা অ্যান্ড মেহরা জুটি, সরাসরি তারা সেমিফাইনালের মালিক হয়ে গেল। দ্বিতীয় ম্যাচটি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। সেই ম্যাচটি আপনাদের মাঝে তুলে ধরার প্রত্যাশা নিয়ে আমরা এই মুহূর্তে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। 2 মিনিটের ভিতরে আমরা আবারও লাইভে আসছি। সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জিএসএন স্পোর্টসকে ভালোবাসুন। আল্লাহ হাফিজ।